বুদ্ধি না শক্তি, কে জয়ী হবে? নেপালের হিমালয়ের পাদদেশে ঘন জঙ্গলে এক ধূসর রঙের শিয়াল বাস করত। সে ছিল খুবই ধূর্ত, চালাক। তার পেট ছিল ক্ষুধার্ত, তার মন ছিল নতুন নতুন খাবারের সন্ধানে অস্থির। এক দুপুরে শিয়াল যখন খাবারের খোঁজে ঘুরতেছিল, তখন সে একটা বড় পাথরে দেখতে পেল, যার উপরে একটা তাজা হরিণের মাংস টুকরো রাখা ছিল। শিয়ালের জিভে জল এসে গেল। সে যখন মাংসর দিকে এগোতে যাচ্ছিল, ঠিক তখনই এক বিরাট আকৃতির পাহাড়ি কুকুর তার সামনে এসে হাজির। কুকুরটি দেখতে হিংস্র, তার শরীর ছিল পেশিবহুল, তার চোখের দৃষ্টি ছিল শিকারির মতো তীক্ষ্ণ। তার গলার চারপাশে মোটা লোমের বলয় ছিল, যা তাকে আরও ভয়ঙ্কর দেখাত। কুকুর তার গলার স্বর কাঁপিয়ে বলল, এখান থেকে চলে যা শিয়াল, এ খাবার আমার। শিয়াল তার ধূর্ত হাসি দিল। সে জানত কুকুরের সঙ্গে সরাসরি লড়াই করে জেতা অসম্ভব। কুকুরের শক্তি অনেক বেশি ছিল। শিয়াল মিনতি করে বলল, বন্ধু, শান্ত হও। এ খাবার তুমি একা খেয়ে শেষ করতে পারবে না, চলো আমরা ভাগাভাগি করে খেয়ে নিই। কুকুর গর্জন করে উঠল, আমি ভাগাভাগিতে বিশ্বাস করি না, এই মাংস আমার। সাহস থাকলে এখান থেকে নিয়ে যা। শিয়াল পিছিয়ে গেল। সে কুকুরের শক্তির কাছে পরাজিত স্বীকার করল। কুকুর ভাবল শিয়াল ভয় পেয়েছে। সে আরাম করে মাংস খেতে শুরু করল। শিয়াল ভাবল বুদ্ধি খাটিয়ে কাজ করা যায় কিনা। শিয়াল একটু দূরে সরে গিয়ে একটি উঁচু জায়গায় উঠল। সেখান থেকে দেখছিল কুকুরটি কিভাবে মাংস খাচ্ছে। কুকুর যখন মাংস খাচ্ছিল, শিয়াল তখন দেখল একটি ছোট্ট রাস্তা পাথরের পাশ দিয়ে গিয়ে একটি বিশাল জলাশয়ের দিকে এগিয়ে গিয়েছে। জলাশয়টি হিমালয়ের বরফ গলে সৃষ্টি হয়েছিল। এর জল ছিল বরফের মতো ঠান্ডা। শিয়াল তার বুদ্ধিকে এবার কাজে লাগালো। শিয়াল চিৎকার করে কুকুরকে বলল, ওই দেখো, তোমার পিছনে এক হিংস্র ভাল্লুক তোমাকে আক্রমণ করতে যাচ্ছে, তোমার মাংস ছিনিয়ে নিতে চায়। কুকুর শিয়ালের কথা শুনে একেবারে না ভেবে, শিয়াল যখন ভাল্লুকের কথা বলল, তখন কুকুর তার মাংস টুকরো রেখে দিল এবং ভাল্লুককে দেখতে সে মাথা ঘুরালো। যখন সে পিছনের দিকে ফিরে তাকালো, তখন সে কোনো ভাল্লুককে দেখতে পেল না। সে দ্রুত তার মাংসের দিকে আবার ফিরে তাকালো, কিন্তু সে দেখল শিয়াল মাংসের টুকরাটি নিয়ে দ্রুত ছুটছে। কুকুর এবার প্রচণ্ড রেগে গেল। সে শিয়ালের পিছনে ছুটতে শুরু করলো। শিয়াল জানতো যে সে দৌড়াতে কুকুরের কাছে হেরে যাবে, তাই সে সোজা জলাশয়ের দিকে ছুটে পালাতে লাগলো। কুকুর যখন তার কাছাকাছি এলো, তখন শিয়াল হঠাৎ করে জলাশয়ের কিনারে এসে লাফ দিল। কুকুর শিয়ালের পিছনে ছুটতে ছিল। সেও হঠাৎ করে নিজেকে সামলাতে না পেরে জলাশয়ের ঠান্ডা জলের মধ্যে পড়ে গেল। বরফের মতো ঠান্ডা জলে পরে কুকুর কেঁপে উঠল। তার গায়ে যে মোটা লোম ছিল তা জলে শুষে নিয়ে আরও ভারী করে দিল। সে শিয়ালের পিছনে দৌড়াতে শক্তি হারিয়ে ফেলল। সে ঠান্ডায় কাঁপতে কোনো মতো পাড়ে উঠে এলো। কুকুর যখন পাড়ে উঠল, তখন শিয়াল অনেক দূর চলে গিয়েছিল। কুকুর নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে হেসে বলল, শিয়াল মামা, তুমি হয়তো খুব ছোট্ট, কিন্তু আজ তুমি বুদ্ধি দিয়ে সে শক্তিকে পরাজিত করলে। কুকুর তার হারের কথা বুঝতে পারল। তার সামনে থেকে খাবার চুরি হয়ে গেল। সে কিছুই করতে পারল না। সে শুধু তার শরীর শুকিয়ে নিতে লাগলো। আর শিয়াল দেখতে লাগলো যে
কীভাবে সে ধীরে ধীরে তার দৃষ্টিসীমা থেকে দূরে চলে গেছে। শিয়াল তার বুদ্ধি দিয়ে প্রমাণ করলো যে শুধুমাত্র শারীরিক শক্তি সব কিছু নয়, বুদ্ধি এবং বিচক্ষণতা অনেক সময় এমন পরিস্থিতি সাহায্য করে যেখানে কেবল শক্তি দিয়েই জয়লাভ করা যায় না। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে নিচে জানিও। আবারও নতুন কোনো গল্পে দেখা হবে। Thank you for watching. Please subscribe.